একটু খোঁজ খবর নেন, এমন অনেক রাশেদুলরা আছে যারা আসলে চিকিৎসার অভাবে কাতরাচ্ছে। আমি আমার ছোটো ভাইকে বলছি, ভাই দরকার প্রয়োজন, আমি যদি আমার রক্ত বেচা লাগে, আমার রক্ত বেচে হইলে তোমার উন্নত চিকিৎসার ব্যবস্থা করব। তুমি টেনশন নিও না, তোমরা সাহসীরা ছিলে দেখে আমাদের এই আবার মুক্তভাবে স্বাধীনভাবে আমরা কথা বলতে পারতেছি। এ রাশেদুল্লাহ যদি হেরে যায়, বাংলাদেশ হেরে যাবে, আমার এই স্বাধীনতা হেরে যাবে। আমাদের যে ভাইয়েরা চলে গেছেন তারা তো চলে গেছেন, কিন্তু রাশেদুলরা বেঁচে আছে, তাদের পাশে আমাদের দাঁড়াতে হবে, তাদেরকে সাহস দিতে হবে, তারা যেন হেরে না যায়। আপনাদের করজন অনুরোধ থাকলো, এদেরকে আপনি কোনোভাবে হারতে দিবেন না, এদেরকে হারানো যাবে না। এরা যদি হেরে যায়, বাংলাদেশটা হেরে যাবে। এমন এক ঘটনা নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আপনি যদি বিবেকবান মানুষ হন, আপনি যদি একজন মানুষ হন, আপনি কানতে বাধ্য হবেন, আপনার গায়ে লোম দাঁড়িয়ে যাবে। মানে এমন ঘটনা আপনি পৃথিবীর অন্য কোথাও শুনছেন কি না আমি জানি না, কিন্তু আমার এই স্বাধীন বাংলাদেশে এমন কিছু ঘটনা ঘটছে যা আমি আপনাদেরকে আজকের এই ভিডিওর মাধ্যমে বলতে চাই, শোনাতে চাই। অলরেডি আমিও অসুস্থ, আমার সাথে আমার এক ছোট ভাই আছে, সেও অসুস্থ। আসলে তার গল্পটা আপনাদের কাছে শোনাবো। আসসালামু আলাইকুম। আমার নাম হচ্ছে রাশিদুল ফকির। আমি শিবপুর মডেল কলেজে পড়াশোনা করি, ইন্টার সেকেন্ড ইয়ারে। তোমার বয়স কত? আমার বয়স 17। ওর বয়সটা খেয়াল রাখেন, ওর বয়স 17, ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ে। এখন যে ঘটনাটা আপনাকে বলতে চাই, তার ডান চোখে গুলিবিদ্ধ হয়েছে। সেটা হাজার হাজার ছেলে পেলে হয়েছে, কিন্তু তারটা যে নির্মম সেটা হচ্ছে সে এখন পর্যন্ত, গত 18 জুলাই সে গুলিবিদ্ধ হয়, কিন্তু এখন পর্যন্ত সে কোনো ধরনের কোনো চিকিৎসা পায়নি। গত 18 জুলাই, আজকে আমি ভিডিও করতেছি এখন 17-18 তারিখ আগস্টের, কোনো ধরনের কোনো চিকিৎসা না পেয়ে 2 দিন বাসায় থেকে ফার্মেসি থেকে চিকিৎসা নিয়ে ঢাকায় আসছিল উন্নত চিকিৎসার জন্য অ্যাম্বুলেন্স সহযোগে। সেখান থেকে উত্তরা থেকে তাকে পুলিশ অ্যারেস্ট করে। সে একজন গুলিবিদ্ধ রোগী, তাকে অ্যারেস্ট করার পরে কি হয়, তাকে ঢাকার কেরানীগঞ্জের কারাগারে চালান করে দেয়। সেখানে সে 18 দিন জেল খেটেছে, তার বয়স 17। এমনকি তাকে কী ধরনের নির্যাতন করছে তার মুখ থেকে আমরা শুনবো। মানে এটা একটা স্বাধীন দেশে কি পরিমাণ জুলুম, নির্যাতন আর অত্যাচার হলে একজন কিশোর চোখে গুলি লেগে আজকে 1 মাস হয়ে গেছে প্রায়, এখন পর্যন্ত কোনো ধরনের চিকিৎসা পায়নি। আমাদের এই যে সাহসী ভাইয়েরা, যাদের সাহসের কারণে আমাদের এই চড়া মূল্যের স্বাধীনতা, আমরা আজকে তাদের পাশে দাঁড়াতে পারছি না, তাদেরকে খোঁজ নিতে পারছি না। আমি আজকে শুনে, ওর গল্প শুনে আমি হতভম্ব হয়ে যাই যে আমি গুলি লাগার পরে আমি চিকিৎসাটা পেয়েছি প্রাথমিক হলেও, কিন্তু সেই প্রাথমিক চিকিৎসাটাও পাইনি। কি এক আমরা মগের মুল্লুকে বসবাস করছিলাম। আরেকটা বিষয়, 18 দিন পরে তাকে, 18 থেকে 20 দিন পরে তার, যখন সে বলতে 20 দিন পরে যে আমার ডান চোখে গুলি লাগছে, আমাকে চিকিৎসা করেন, তাকে নাফা খাইয়েছে আর ব্যথার ট্যাবলেট দিয়েছে জেলখানায়। তারপরে তাকে ডান্ডা বেরি দিয়ে হসপিটালে নিয়ে আসছে। আরও দুঃখের বিষয় সেটা হচ্ছে, সে 6 তারিখ পর্যন্ত, আমাদের দেশ স্বাধীন হয়ে যায় 5 তারিখ, কিন্তু 6 তারিখেও তখন তার পায়ে ডান্ডা বেরি পরানো ছিল। তারা কেমন অমানুষ, কত বড় অমানুষ হইলে একটা কিশোরের সাথে এমন আচরণ করতে পারে? তার অপরাধটা কি? সে রাস্তায় মিছিল করছে, সেটা তার অপরাধ। তাকে অপরাধে তো তোমরা গুলি করছো, অ্যারেস্ট করেছো, 18 থেকে 20 দিন জেল খাটিয়েছো, তারপরে তার একটা উন্নত চিকিৎসা নিশ্চিত করো নাই তারে তোমরা। আমরা এদের বিচার অবশ্যই করবো এই বাংলাদেশে। প্রত্যেকটা অপরাধীর পাই টু পাই বিচার আমরা করব। এদের সাথে যে অবিচার, জুলুম, নির্যাতন হয়েছে, আমাদের সাথে যে অবিচার হয়েছে, যে জুলুম হয়েছে, পাই টু পাই। রাশেদুল, তোমার বাবা কি করে? তোমার একটু পুরা ফ্যামিলি স্ট্যাটাসটা বলো। আমার বাবা একজন কৃষক। বাবা মা এমনিতেও অসুস্থ, বাবার কিডনির সমস্যা আছে, অ্যাপেন্ডিসাইটের ব্যথা আছে, ভিতরে পাথর আছে, অসুস্থ। এবং আমি 18 তারিখে গুলি খাই জেলখানার মোড় নরসিংদী। ওইখান থেকে গুলি খেয়ে আমি নরসিংদী সদরে যাই চিকিৎসার জন্য। ওইখান থেকে আমাকে কোনো চিকিৎসা করা হয় নাই, শুধু ব্যথার ট্যাবলেট দিয়ে, ব্যথার ইঞ্জেকশন দিয়ে আমাকে বলছে যে এখানে কোনো ট্রিটমেন্ট হবে না, তুমি ঢাকা চলে যাও। তারপর আমি 2 দিন বাড়িতে থাকি। তারপর এই ঢাকা চক্ষু বিজ্ঞানে
চোখের ট্রিটমেন্ট করানোর জন্য আসি আর কি। তখন উত্তরা পূর্ব থানা থেকে আমাকে পুলিশরা অ্যারেস্ট করে খুব মারধর করে, বলে তারপর কোর্টে চালান করে দেয় 20 তারিখে কোর্টে চালান করে দেওয়ার পর 6 তারিখে আমার জামিন হয়। জেলের ভিতরে আমার কোনো চিকিৎসা নেওয়া হয় নাই, শুধু ব্যথার ইঞ্জেকশন দেওয়া হয়েছে আর নাপা দিয়েছে। এছাড়া আমার চোখের কোনো চিকিৎসা নেওয়া হয় নাই, তাই আমার চোখের এখন এক চোখে দেখতে পাই না। ডাক্তার কোনো শিওর দিতেছে না এই চোখে ভবিষ্যতে দেখতে পারবো কি না। দেখতে পারবো না। আমার 6 তারিখে জামিন হয়। আসলে ভাষায় প্রকাশ করার মতো না। একজন কিশোর কতটা নির্মমতার শিকার হয়েছে, কতটা নির্যাতনের শিকার হয়েছে, তাহলে আপনি একটু মানুষ হলে আপনি ফিল করবেন আসলে। আজকে 1 মাস যাবৎ এর কোনো ধরনের কোনো চিকিৎসাই সে পায়নি। তার উপরে সে 18 দিন জেল খেটেছে, তার উপরে পুলিশের নির্মম নির্যাতন। তাকে কি বলবো, আসলে বলার কিছু নাই। আমি আমার ভাইদের বোনদের অনুরোধ করব, আপনারা আপনাদের আশপাশে একটু খোঁজ খবর নেন। এমন অনেক রাশেদুলরা আছে যারা আসলে চিকিৎসার অভাবে কাতরাচ্ছে। আমি আমার ছোটো ভাইকে বলছি, ভাই দরকার প্রয়োজন, আমি যদি আমার রক্ত বেচা লাগে, আমি আমার রক্ত বেচে হইলে তোমার উন্নত চিকিৎসার ব্যবস্থা করব। তুমি টেনশন নিও না, তোমরা সাহসীরা ছিলে দেখে আমাদের এই আবার মুক্তভাবে স্বাধীনভাবে আমরা কথা বলতে পারতেছি। এ রাশিদুল্লাহ যদি হেরে যায়, বাংলাদেশ হেরে যাবে, আমার এই স্বাধীনতা হেরে যাবে। আমাদের যে ভাইয়েরা চলে গেছেন তারা তো চলে গেছেন, কিন্তু রাশিদুলরা বেঁচে আছে। তাদের পাশে আমাদের দাঁড়াতে হবে, তাদেরকে সাহস দিতে হবে, তারা যেন হেরে না যায়। আপনাদের করজন অনুরোধ থাকলো, এদেরকে আপনি কোনোভাবে হারতে দিবেন না, এদেরকে হারানো যাবে না। এরা যদি হেরে যায়, বাংলাদেশটা হেরে যাবে।